হয়েছে? তুই সারাটা দিন বসে বসে মোবাইলই দেখ। একটা পুজো আসছে, কোথায় মার একটু ঘর পরিষ্কারে সাহায্য করবি তা নয়, শুধু বসে বসে সেলফি তুলছে আর পোস্টই করছে। মা, দুর্গাপূজা আসছে, কতদিন বাকি মা দুর্গাপূজার? হ্যাঁ, তো পুজো কি আসবে না নাকি? তোর জন্য কি বসে থাকবে? আর তোর মোবাইলে এবার আসেনি, পুজো কবে? আমার সোনামাকে বেশি বকাবকি করো না তো। আজকে আমার বন্ধ আছে। সোনামা, আমরা একসঙ্গে মিলে দুজনে পুরো ঘর সাফা করে দেবো, কি করবি তো? হ্যাঁ হ্যাঁ, চলো বাবা, করবো। আচ্ছা দেখি তোমরা দুজনে মিলে কত পরিষ্কার করতে পারো। হ্যাঁ, পরিষ্কার করবে, দেখি আমি কত পরিষ্কার করো। এই দেখলাম ঝাঁটা আর ন্যাকড়া, আমি আসছি রান্নাটা বসিয়ে, দেখি। হলো তোমাদের রুম পরিষ্কার? হে প্রভু, তোমরা রুমের এই কি অবস্থা করলে গো? তোমাদের দুজনকে যে আমি পরিষ্কার করতে দিয়ে অনেক ভুল করেছি। এটা পরিষ্কারের থেকে বেশি নোংরা করে রেখেছো তোমরা দুজনে। হে প্রভু, এর চেয়ে ভালো ছিল আমি নিজেই পরিষ্কার করে নিতাম। গিন্নি, শোনো তো এদিকে। হ্যাঁ বলো, কি হয়েছে? আচ্ছা, তোমার এবার পুজোতে কত টাকা লাগবে গো? আমি ব্যাংক থেকে উঠিয়ে এনেছি। ও বাবা, বেশ ভালো বেশ ভালো। কিন্তু শোনো, আমায় তুমি এবার একটু বেশি টাকা দিও। দুর্গাপুজোর পরের দিনে তো আবার লক্ষ্মী পুজোর সব আয়োজন করতে হবে, আর লক্ষ্মী পুজো এবার হচ্ছে একটু বড় করে দেবো, তো আমাকে বেশি টাকা দিও কিন্তু। আচ্ছা মা, বলতো তোর কত টাকা লাগবে? বাবা, বেশি নয়, 10,000 টাকা দিলেই হবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বাবা, আমাকে টাকা দিলে না যে? তোর আবার কত টাকা লাগবে? পুরো 5,000 টাকা। বাবা, 1,000 টাকার মুরত নিয়ে আবার 5,000 টাকা দেবো তোকে আমি? দিদিকে তো 10,000 টাকা দিলে, আমি তো ওটা আগে যাচ্ছি। এ নে 2,000 টাকা। কি, শুধু 2,000 টাকা দিলে আর দিদিকে 10,000 টাকা? এই 2,000 টাকা দিলাম, এটা দিয়ে শপিংও করবি আর পুজো ঘুরবি এটা দিয়ে। বলবেন ভাল লাগে না, এটা দিয়ে আমি কত রকমের শপিং করব। কি রে সোনাই, তুই যে বসেই আছিস মোবাইল টিপছিস? তোর বাবা তো আমাদের সকালে শপিং করার জন্য টাকা দিয়েছে। চল দুর্গাপুজোর শপিংটা করে আসি, না হলে কি অনেক ভিড় হয়ে যাবে যে। না না, আমি বাজার যাবো না মা, গরমের মধ্যে আরো তো ভিড় ধাক্কাধাক্কি আমার পছন্দ না। আমি অনলাইনে শপিং করে নেবো। দেখো, আমি ড্রেস এখানে দেখছি, এখানে অর্ডার করে নেবো। বাবা, ঘরে বসেই এখন তুই শপিং করবি? হ্যাঁ, ঘরে বসে আমার ড্রেস এসে পড়বে, বাইরে যেতেই লাগবে না আমার গরমের মধ্যে। আচ্ছা দেখি তুই কত ঘরে বসে শপিং করিস, তাহলে কি আমি একলা বাজার যাব? আরে ভগবান, যে ড্রেসগুলো দেখি সবগুলো তো আউট অফ স্টক, আর যেগুলো নেবো ভাবলাম সেগুলো তো পূজার পরে ডেলিভারি হবে। আরে ভগবান, আমি এখন কি করব? ও মামা, তুমি যে বাজার যাবে বলেছিলে, যাবেন কি? একটু পরেই যাব ভাবছিলাম আর কি। কেন, তুই তো বলে অনলাইনে শপিং করবি, হঠাৎ আমার বাজার না যাওয়া দিয়ে তোর কি? না, ভাবছিলাম তোমার সাথে বাজার গিয়ে দেখে আসি কি কি এবার নতুন এসেছে। ও তাই নাকি? কি এসেছে বাজারে তা দেখতে যাবি? সত্যি করে বলতো কি হয়েছে? যেগুলো দেখেছি মা, ওগুলো আউট অফ স্টক হয়ে গেছে, আর যেগুলো আনবো ভেবেছি সেগুলো তো পুজোর পরে ডেলিভারি দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, একটু পরেই আমি বের হবো, তুই গিয়ে যা পড়তে বস। দুর্গাপুজোর নামে তো পড়াশোনা কিছু হচ্ছে না, আগে পড়ে নে তারপরে গিয়ে বাজার যাব। ঠিক আছে মা, আমি জলদি পড়াশোনা সব কমপ্লিট করে রাখছি, তারপরে বাজার যাবো আমরা। ঠিক আছে, আমি তো তোখানে ঘরের কাম করিনি। আজকে অনেকগুলো বাজার করে আসলাম, যা ভিড় বাজারে। আরো যদি দেরিতে যেতাম আরো ভিড় পেতাম রে, আগে বাজার করে নিয়েছি, ভালোই হয়েছে। কিন্তু মা, অনেক বাজার করেছি আজকে। তোকে তো বলেছিলামই আমার সাথে বাজার যাই, অনলাইন ছাড়, বুঝলি তো? বলবেন, তোমরা তো এত কিছু কিনেছো, আমি একটা প্যান্ট আর শার্ট কিনেছি, বলবেন ভাল লাগে না। হবে হবে, আর নেকা কান্তা করতে লাগবে না। এই নে, আমি স্ট্রেট করাবো ভেবেছিলাম, আমি ওটা স্ট্রেট করাবো না, এই টাকাটা তুই নিয়ে নে। এই নে, তোর বাবা আগেই আমাকে তোর জন্য বেশি টাকা দিয়ে রেখেছিল, জানি তোকে আগে থেকে টাকা দিলে তুই সব টাকা নষ্ট করে দিবি, তার জন্যই তো আমাকে দিয়ে রেখেছিলেন উনি, বুঝলি তো? আর শোন, এখন টাকা দিলাম কিন্তু তুই নষ্ট করিস না এত টাকা। শপিং করবি কিন্তু ভেবে চিন্তে শপিং করবি, আর পুজোর জন্য টাকা বাঁচিয়ে রাখিস। ধন্যবাদ তোমাদেরকে, তোমরাই তো আমার লক্ষ্মী আর দুর্গা। হয়েছে হয়েছে, আর বেশি আমাদেরকে বলতে হবে না, যা গিয়ে ভালো করে পুজো শপিং করে আয় গিয়ে। চল মা, আমরা কি কি এনেছি দেখে নি। ভালো করে করে আসবি, যা। তোরা দেখি এখনো দুজন বসে বসে পড়াশোনা করছিস, জানিস না কালকে মহালয় মর্তে আমাদের দুর্গা মা আসছে। জলদি জলদি পড়াশোনাটা করে জলদি জলদি খেতে আস, ঘুমাতে হবে না, কালকে ভোর ভোর উঠতে হবে, জানিস তো তোরা? যা জলদি ঘুমা, আমি তোদের জন্য খাওয়া বেড়ে আনছি। আচ্ছা ঠিক আছে মা। কি রে, তোরা যে দুজন এখনো ঘুমিয়ে আছিস, জলদি ঘুম থেকে ওঠ, এদিকে যে মহালয় শুরু হয়ে যাচ্ছে। তোদের বাবা টিভিটা অন করে তোদের জন্য বসে আছে, জলদি ঘুম থেকে ওঠ। মহালয়া শুরু হয়ে গেছে নাকি? না, এখনো শুরু হয়নি, যা গিয়ে জলদি জলদি মুখ ধুয়ে আস তোরা দুজন। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। আশিরের সাজ বানাতে
বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর হে বহিরাগ দুর্গা মা, তুমি যেভাবে প্রতিটি অসুরের বিনাশ করছো নিজের শক্তি দ্বারা, তুমিও প্রতিটি মেয়ের মধ্যে তোমার শক্তির বিরাজ করো, যাতে ওরা ওই পৃথিবীর সকল অসুরের বিনাশ করতে পারে মা, বিনাশ করতে পারে। সবের জীবনটাকে তুমি খুশিতে ভরিয়ে দাও মা, খুশিতে ভরিয়ে দাও। বলো দুর্গা মাই কি জয়।